সবুজ মাঠের পাশে পিঁপড়াদের ছোট্ট গ্রাম। সকাল থেকে সন্ধ্যা পিঁপড়া দল কষ্ট করে খাবার জোগাড় করে। আর ঠিক তখনই আসে ঘাসফড়িংরা। কোনো লজ্জা নেই, কোনো পরিশ্রম নেই, জোর করে খাবার ছিনিয়ে নিয়ে চলে যায়। পিঁপড়া দল ভয়ে কিছু বলে না, ঝামেলা বাড়াবো না, এই ভেবেই সব দিয়ে দেয়। কিন্তু একদিন আর চুপ থাকেনি পিঁপড়া লালু। লালু বলল, আমাদের কষ্টের, পরিশ্রমের খাবার কেন অন্যায়কারীরা নেবে? আজ না বললে কালও ওরা আসবেই। লালু বুঝেছিল, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই অন্যায় থামাতে হবে। সে অন্য পিঁপড়াদের নিয়ে একটা পরিকল্পনা করল। তারা খাবার রাখার জায়গা বদলে ফেলল। খাবারের পথে ছোট ছোট গর্ত আর নরম পাতা বসালো। উপর থেকে দেখতে সহজ মনে হলেও ভেতরে কিন্তু ফাঁদ। যেদিন ঘাসফড়িংরা এলো, খাবার তো দূরের কথা, নিজেরাই আটকে গেল। লালু শান্ত গলায় বলল, আজ থেকে কেউ জোর করে কিছু নিলে এই পথেই আসতে হবে। ভয়ে ঘাসফড়িংরা আর কোনোদিন পিঁপড়াদের গ্রামে আসেনি। অন্যায়ের কাছে চুপ থাকা দুর্বলতা, আর বুদ্ধি দিয়ে প্রতিবাদ করাই আসল শক্তি।